আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডিক্রি নিয়ে ডিসকাস করব। দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 2 সাবসেকশন 2A এই ডিক্রিকে ডিফাইন করা হয়েছে। ডিক্রি মানে হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন অফ এ কোড অফ ল, যার মাধ্যমে কোর্ট পার্টিদের রাইটস কনক্লুসিভলি ডিটারমাইন করে। আর এই রাইটটা ডিটারমাইন্স করে এমন বিষয়সমূহের মধ্য থেকে যেগুলো নিয়ে পার্টিদের মধ্যে ডিসপিউট রয়েছে, যেগুলো একটি পার্টি ডেনাই করে এবং আরেকটি পার্টি অ্যাসার্টেইন করে। এরপরে এই সেকশনে বলা হচ্ছে যে এটা রিজেকশন অফ প্লেন্টের যে রিজেক্ট করা এটাকেও ইনক্লুড করে, এবং সেকশন 144 এর আন্ডারে যে ডিটারমিনেশন অফ অ্যানি কোশ্চেন এটাকেও ইনক্লুড করে, কিন্তু এই দুইটি বিষয়কে ইনক্লুড করে না। অ্যানি অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইজ অ্যাজ অ্যান অ্যাপিল ফ্রম অ্যান অর্ডার, এবং আরেকটি অ্যানি অর্ডার অফ ডিসমিসাল ফর ডিফল্ট। এই দুইটি বিষয়কে ইনক্লুড করে না ডিক্রির মধ্যে। ডিগ্রি হতে হলে, কোনো ফর্মাল অ্যাডজুডিকেশনকে ডিগ্রি হতে হলে কিছু এলিমেন্ট ফুলফিল করতে হয়। তার মধ্যে প্রথম এলিমেন্ট হচ্ছে দেয়ার মাস্ট বি অ্যান অ্যাডজুডিকেশন, অর্থাৎ এটা অবশ্যই কোনো কোর্ট অফ ল দ্বারা হতে হবে। এটা জুডিশিয়ালি ডিটারমাইন হতে হবে। এখন যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মাধ্যমে ডিটারমাইন হয় তাহলে এটা ডিগ্রি হবে না, কারণ এটা ফর্মাল অ্যাডজুডিকেশন অফ কোর্ট অফ ল না। তাহলে কোনো অর্ডার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা পুলিশ অফিসার বা অন্য যে কোনো অফিসার, কোর্ট বাদে অন্য যে কোনো অফিসারের মাধ্যমে হয়, এটা ডিগ্রি হবে না। ডিগ্রি হতে হলে অবশ্যই কোর্টের মাধ্যমে এটা এক্সপ্রেস হতে হবে, কোর্টের মাধ্যমে এটা হতে হবে। ওকে, জুডিশিয়ালি ডিল হতে হবে। এরপর দ্বিতীয় যে এলিমেন্ট, এটা হচ্ছে যে এই অ্যাডজুডিকেশন অবশ্যই কোনো একটা সুটের মাধ্যমে হতে হবে। সুট মানে হচ্ছে সিভিল প্রসিডিং ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেন্টের মাধ্যমে যে দেওয়ানি প্রসিডিং, দেওয়ানি কার্যক্রম শুরু হয়, এটাই হচ্ছে সুট। এরপরে এর মাধ্যমে অবশ্যই পার্টিদের রাইট ডিটারমাইন হতে হবে, আর এই রাইটটা ডিটারমাইন হবে এমন কোনো বিষয়ের মাধ্যমে যেটা একজন পার্টি প্রুভ করার চেষ্টা করবে এবং অন্য পার্টি এটা ডিসপ্রুভ করার চেষ্টা করবে। একজন এটা অ্যাসার্টেন করবে, অন্যজন এটা ডেনাই করবে। এখানে অর্ডার of dismissal for non-appearance of the party or for the default of the party, এই তৃতীয় এলিমেন্টটি অর্থাৎ ডিটারমাইন অফ রাইট অফ দ্য পার্টিজ, এই এলিমেন্টটি ফুলফিল করে না। এই কারণে এই any order of dismissal for default or any order of dismissal of suit for non-appearance of the party কোনো ডিক্রি না। ওকে, এরপরে এই ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যাডজুডিকেশনের মাধ্যমে পার্টিদের যে রাইটস এটা কনক্লুসিভলি ফাইনালি ডিটারমাইন হতে হবে, এবং ফাইনালি এটা ফর্মাল এক্সপ্রেশন হবে, ফর্মাল এক্সপ্রেশন অফ কোর্ট অফ ল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।